আমরা ডাইনামিক্সের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। এক্ষেত্রে আরও একটা প্রবলেম, a particle moves on a straight line under an acceleration n square into x towards a point O on the line where x is the distance from O. If x equals to a and dx dt equals to u when t equals to 0, so that the amplitude of the motion equals to root of a square plus u square by n square. এই প্রবলেমটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ঘোষ চক্রবর্তীর বইটাতে আমরা পেয়েছি। তো ওখানে আমাদের অ্যামপ্লিচিউড না বলে বলা হয়েছিল এক্স এর মান কখন ম্যাক্সিমাম হবে। তো দুটো প্রবলেম একই প্রবলেম, ওটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে রয়েছে আর এটা ডাইনামিক্সে। তাহলে আমরা যখন প্রবলেমটা নিয়ে সমাধান করব, সেক্ষেত্রে প্রথমত আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে এখানে অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে, অ্যাক্সিলারেশনের মানটা হচ্ছে গিয়ে এন স্কোয়ার ইন্টু এক্স, এবং অ্যাক্সিলারেশনটা হচ্ছে টুয়ার্ডস এ পয়েন্ট ও। তাহলে আমরা এখানে যখন টুয়ার্ডস এ পয়েন্ট হয়ে যায়, তো এক্ষেত্রে আমরা ছবির আকারে এটা দেখছি, ওটা হচ্ছে কি ফিক্স পয়েন্ট, পি হচ্ছে অ্যাট এনি টাইম টি, পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল হোয়ার ও পি ইকুয়ালস টু এক্স। তাহলে ফোর্সটা হচ্ছে টুয়ার্ডস ও, অর্থাৎ এই যে এন স্কোয়ার এক্সের ডাইরেকশন দেখা হয়েছে। তাহলে ইকুয়েশন অফ মোশন হয়ে যাবে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স, বা ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স। তো এটা সিম্পল হারমোনিক মোশনের মতোই। এর সলিউশন আমাদের হয়ে যাবে এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস এপসাইলন। এটা হচ্ছে সলিউশন। এখন গিভেন কন্ডিশন কি রয়েছে? গিভেন কন্ডিশন রয়েছে টি ইকুয়ালস টু যখন 0 তখন এক্স ইকুয়ালস টু এ হবে, আবার টি ইকুয়ালস টু 0-তে ডিএক্স ডিটি এর মান হবে গিয়ে ইউ। তাহলে এই দুটো শর্ত ব্যবহার করবো আমরা। সেক্ষেত্রে আমাদের অ্যামপ্লিচিউডের মানটা বার করতে হবে। অ্যামপ্লিচিউড বলতে এখানে সলিউশনে যেটা এ, এটা হচ্ছে কি আমাদের অ্যামপ্লিচিউড। তাহলে প্রথমত আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করলাম, মাইনাস এন স্কোয়ার এক্স, কারণ এটা ফোর্সটা হচ্ছে টুয়ার্ড দ্য ফিক্স পয়েন্ট, আর অ্যাওয়ে হলে এটা প্লাস হতো গিয়ে। জেনারেল সলিউশন এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস এপসাইলন। এরপর আমরা শর্তগুলো ব্যবহার করব, টি ইকুয়ালস টু 0-তে এক্স ইকুয়ালস টু এখানে বসিয়ে দিয়েছি, তাহলে একটা সমীকরণ পাওয়া গেছে। একইরকমভাবে ডিএক্স ডিটি ইকুয়ালস টু ইউ অ্যাট টি ইকুয়ালস টু 0, সেই কন্ডিশনটা আমরা এখানে বসিয়ে ফেলেছি। বসিয়ে ফেলার পর ইউ বাই এন ইকুয়ালস টু মাইনাস সেই সাইন এপসাইলন। এখন এই 3 এবং 2 এই দুটোকে যদি বর্গ করে যোগ করা হয়, তাহলে কস স্কোয়ার এপসাইলন আর সাইন স্কোয়ার এপসাইলনটা 1 হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ারের মান পেয়ে যাব এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। তাই এ ইকুয়ালস টু হয়ে যাবে রুট অফ এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এই এর যে মান পাওয়া গেল, এই যে মানটা, এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এক্স এর মানটা হয়ে গেল, এ এর জায়গায় মানটা এটা বসে গেছে, ইন্টু কস অফ এন টি প্লাস এপসাইলন। আমাদের বার করতে হবে অ্যামপ্লিচিউড। তো অ্যামপ্লিচিউড কথার অর্থই হলো কি এক্স ম্যাক্সিমাম। অ্যামপ্লিচিউড কথার অর্থ হলো কি এক্স ম্যাক্সিমাম, যখন বিস্তারটা সর্বোচ্চ হয় এক্স ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে কস এন টি প্লাস এপসাইলন এর সর্বোচ্চ মান হয়ে যায় 1। তাহলে এর মান সর্বোচ্চ 1 হয়ে গেলে এর মানটা হয়ে যাবে রুট অফ এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, অর্থাৎ অ্যামপ্লিচিউডের মান হয়ে গেল রুট অফ এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। একই রকমের আরও একটা প্রবলেম, এখানে আমাদের যে ফোর্সটা ছিল এন স্কোয়ার ইন্টু এক্স, এটার একটু পরিবর্তন রয়েছে। A particle of mass small m moves in a straight line and under an attractive force m n square x towards a fixed point on the line when at a distance x from it, it is projected with velocity v towards the center of force from the initial distance a. Proof it reaches the center of force in time 1 by n tan inverse na by v. তো এই ক্ষেত্রে একটা পার্টিকেল, যে পার্টিকেলটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ফোর্সটার মান হচ্ছে গিয়ে এম এন স্কোয়ার এক্স, যেখানে এমটা হচ্ছে গিয়ে মাস, এবং এই ফোর্সটা হচ্ছে গিয়ে অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে যখন আমরা ইকুয়েশন করি তখন মাইনাস আকারে হয়, আর রিপালসিভ হলে প্লাস আকারে হয়। এবং এখানে একটা ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হয়েছে, ভেলোসিটিটা প্রজেক্ট করা হয়েছে টুয়ার্ডস দ্য সেন্টার, অর্থাৎ এই যে ভেলোসিটির ডাইরেকশন, এটা যদি সেন্টার ও হয় তাহলে ভেলোসিটির ডাইরেকশনটা এই দিকে। তো
তো ভ্যালোসিটির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় এই ভ্যালোসিটি ডিএক্স ডিটি, এই ডিএক্স ডিটির আমরা সাইনটার উপরে খুব ভালোভাবে আমরা আলোকপাত করতে হয়। সেক্ষেত্রে টাইম যত ইনক্রিজ করবে তার সাথে সাথে যদি এক্স ইনক্রিজ করে তখন ডিএক্স ডিটির মানটা আমাদের গ্রেটার দেন 0 হয়। আর টাইম ইনক্রিজ করার সাথে সাথে যদি এক্সটা ডিক্রিজ করে যায় তখন ডিএক্স ডিটিটা আমাদের লেস দেন 0 হয়ে যায়। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা পজিটিভ সাইন কনসিডার করব, আর এটার ক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইন কনসিডার করব। অর্থাৎ ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে টাইম বাড়ার সাথে সাথে যদি ডিসপ্লেশনটা বাড়তে থাকে তাহলে আমাদের পজিটিভ এটা হবে, আর টাইমের সাথে যদি এক্সটা কমতে থাকে তাহলে নেগেটিভ হবে। এখন এই এক্সটা আমরা কেমনভাবে প্রবলেমটাকে আমরা সমাধান করছি, এক্সটা কীভাবে ধরছি তার উপরে নির্ভর করছে তখন এক্সটা পজিটিভ বা নেগেটিভ হবে। তাই এক্ষেত্রে এই এক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা একটা ওই সিম্পল হারমোনিক মোশনের মতো ইকুয়েশন পাবো। তো সেই আকারে যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রাথমিক ছবিটা, ও হচ্ছে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল। আমাদের বার করতে হবে যখন এই অরিজিনে পৌঁছাবে তখন আমাদের কত সময় লাগবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে একটা ভ্যালোসিটি দিয়ে আমরা এদিকে পার্টিকেলটি ছেড়ে দিয়েছি, সেক্ষেত্রে যখন এখানে পৌঁছাবে অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 হবে। এখানে এক্স ইকুয়ালস টু এতে ছেড়েছি আমরা, যখন এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে সেক্ষেত্রে টাইমটা কত হবে এটা আমাদের বার করতে হবে। তো প্রাথমিকভাবে আমরা যেটা আমরা ব্যবহার করি অ্যাট এন টাইম টি লেট পি উইথ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল হোয়ার ওপি ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে আমাদের ওপিটা এক্স। এখানে ফোর্সের ডাইরেকশন টুয়ার্ডস ও, কারণ এটা অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে আমাদের ইকুয়েশন মোশনটা আমাদের প্রথমত দেখতে হবে। ইকুয়েশন মোশনের ক্ষেত্রে ওখানে অ্যাক্সিলারেশন ছিল তাই শুধুমাত্র এক্স ডবল ডট লেখা হয়েছে, এখানে কিন্তু ফোর্স হবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই আমরা এম এক্স ডবল ডট বা ডিউ টু এক্স ডিউ টু লিখতে পারি ইকুয়ালস টু, যেহেতু অ্যাট্রাকটিভ তাই মাইনাস এম এন স্কোয়ার এক্স। তাহলে আসলে ইকুয়েশন মোশনটা হয়ে গেল এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার এক্স। এই ইকুয়েশনটা আগের ইকুয়েশনের মতোই। তো এখানে সমাধান করার জন্য আমরা এটাকে ব্যবহার করছি এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস বি এ কস এন টি প্লাস বি সাইন এন টি আকারে। এখন এক্ষেত্রে মনে হতেই পারে আগের যে আমরা প্রবলেমটা সমাধান করলাম সেটা আবার ব্যাক করছি। সেক্ষেত্রে আমরা সমাধান লিখেছিলাম এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস এপসাইলন। এক্ষেত্রে আমরা হঠাৎ করে ওই একই ইকুয়েশন তার সমাধানটা আমরা লিখলাম এ কস এন টি প্লাস বি সাইন এন টি। কেন? কারণ এখানে যে প্রবলেমটা রয়েছে, প্রবলেম যে সলিউশন চাওয়া হয়েছে সেই সলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টে একটা ট্যান রয়েছে, ট্যান ইনভার্স রয়েছে। তো এই রেজাল্টটা ট্যান নামতে গেলে আমরা যদি কস সাইন ধরে নিই তাহলে আমাদের ইজিলি আসবে, তাই এখানে কস সাইন করে ধরে নেওয়া হয়েছে। আর এই প্রবলেমটাতে আমাদের অ্যাম্পলিচিউড, তো অ্যাম্পলিচিউডের ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্স, সেক্ষেত্রে কস ধরে নিলে এই যে আমরা শেষে ব্যবহার করেছিলাম কসের মানটা আমাদের কি হয়েছে সর্বোচ্চ মান কস ইন্টু প্লাস এপসাইলন সর্বোচ্চ মান 1। মূল পার্থক্য হলো গিয়ে আমাদের যেটা বার করতে হবে রিকোয়ার্ড রেজাল্ট, এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা সলিউশনটা ধরে নিচ্ছি। আসলে এটাকে এক্সপান্ড করলেও তো আমাদের সেই কস সাইন দিয়ে আসবে। তো আমরা এখানে সুবিধার্থে, প্রবলেমের সুবিধার্থে আমরা এই সলিউশনটাকে এইভাবে লিখেছি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি। এরপর আমরা শর্তগুলো বসাবো না, যখন এক্স ইকুয়ালস টু এ তখন টি ইকুয়ালস টু 0, তাই এখান থেকে আমরা একটা শর্ত পেয়েছি। এরপর আমাদের যেটা বার করতে হবে যখন এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে তখন টাইম কত, অর্থাৎ যখন অরিজিনে পৌঁছে যাবে, সেন্টারে পৌঁছে যাবে, সেন্টারে পৌঁছে গেলে এখানে এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তখন আমরা ধরে নিলাম টাইমটা হয়ে যাবে t1। তাহলে আগে আমরা বি এর মান বার করে ফেলেছি, এখানে বি এর মানটা মাইনাস ভি বাই এন হয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো এখানে ভি যেটা ভ্যালোসিটি বলা ছিল সেই ভ্যালোসিটির ক্ষেত্রে ডিএক্স ডিটিটা মাইনাস ভি কেন নেওয়া হলো? মাইনাস ভি এই জন্যই নেওয়া হলো কারণ এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। ছবিটা দিয়ে দেখি অ্যাট্রাকটিভ ফোর্স হওয়ার জন্য যত সময় পরিবর্তন হবে, সময় বাড়বে, ক্রমাগত এটা ওয়ের দিকে পার্টিকেলটা মুভ করবে। অর্থাৎ ও থেকে পি এর যে ডিস্টেন্স, এই পি পয়েন্টটা মুভ করলে এই এক্স মানটা ক্রমাগত কমবে। অর্থাৎ টাইম ইনক্রিজ করার সাথে সাথে যেহেতু পি পয়েন্টটা টুয়ার্ডসও অ্যাট্রাকটিভ ফোর্সের ক্রিয়ায় যাচ্ছে, তাহলে এই পি পয়েন্টটা যত এর কাছাকাছি যাবে এক্সের মানটা ক্রমাগত কমতে থাকবে। তাই এক্স বৃদ্ধির সাথে সাথে আর টাইম বৃদ্ধির সাথে সাথে এক্সের মানটা কমছে, অর্থাৎ ডিএক্স ডিটি লেস দেন 0 হচ্ছে। তার জন্য আমরা ভ্যালোসিটি মানটা এখানে মাইনাস বসিয়েছি। মাইনাস বসানোর পর এখানে আমরা আর এই সমীকরণ থেকে বি এর মান পেয়ে গেছি। ফাইনালি এক্স ইকুয়ালস টু 0 আমাদের যেটা বার করতে হবে তখন টাইমটা কত, অর্থাৎ যখন সেন্টারে পৌঁছে গেল কত টাইম পরে পৌঁছালো, সেক্ষেত্রে টি ইকুয়ালস টু t1। সমীকরণ আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে ভি বাই এন সাইন এন টি1 ইকুয়ালস টু এ কস এন টি1, কস আর সাইন ভাগ করে দিলে ট্যান এন টি1, এটা পেলাম। এন টি1 ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এরপর t1 ইকুয়ালস টু 1 বাই এন ট্যান ইনভার্স এন বাই ভি। এটা আমাদের হয়ে গেল প্রয়োজনীয় সলিউশন। একই রকমভাবে আরেকটা প্রবলেম রয়েছে, এক্ষেত্রে বলা রয়েছে ভ্যালোসিটি দেওয়া রয়েছে। এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট টু অন দ্য লাইন
ইটস ভ্যালোসিটিটা দেওয়া রয়েছে রুট অফ 2 মিউ ইন্টু a মাইনাস এক্স বাই এক্স। প্রুভ দ্যাট ইট ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ টুয়ার্ডস ও with an acceleration inversely proportional to the square of the distance, অর্থাৎ স্কয়ার অফ দ্য ডিস্টেন্স। অর্থাৎ এক্ষেত্রে ভ্যালোসিটি দেওয়া রয়েছে, আমাদের অ্যাক্সিলারেশনটা দেখাতে হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্স, এবং এটাকে দেখাতে হবে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। তো অ্যাট্রাকটিভ ফোর্স দেখানোর অর্থ ওই আমাদের যে অ্যাক্সিলারেশনটা আমাদের দেখাতে হবে একটা মাইনাস সাইন নিয়ে আসছে, বা ফোর্সটা যদি বলি ল অফ ফোর্সটা, সেক্ষেত্রে একটা মাইনাস সাইন দিয়ে আসছে। তো এখানে ভ্যালোসিটি দেওয়া ছিল ভি, এখানে আমরা স্কোয়ার করে নিয়েছি ভি স্কোয়ার, রুটটা উঠে যাবে, ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাবে। এরপর এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে নিয়েছি, ডিফারেন্সিয়েশন করে নেওয়ার পর 2v dvdx, এখান থেকে মাইনাস 2 মিউ এ বাই এক্স স্কোয়ার এসেছে ক্যালকুলেশনে, দুদিক থেকে 2টা ক্যান্সেল হয়ে গেল। এখন ভি ডিভিডিএক্স হলো গিয়ে আমাদের অ্যাক্সিলারেশন বা এফ এর মান হয়ে গেল মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার। এখান থেকে যেহেতু মাইনাস সাইন রয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স, এবং যেহেতু 1 বাই এক্স স্কোয়ার, এক্সটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে 1 বাই এক্স স্কোয়ার দূরত্বের বর্গ, এবং যেহেতু 1 বাই এক্স স্কোয়ার তাই ইনভার্সলি প্রপোর্শনাল, তাই অ্যাট্রাকশন প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। নেগেটিভ ভ্যালু শোজ দ্যাট দ্য ফোর্স ইজ টুয়ার্ডস ও, অর্থাৎ আমাদের যেটা দেখানোর দরকার ছিল যে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, এবং সেক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, অর্থাৎ এই প্রবলেমটা আমাদের হয়ে গেল।